শুভ সকাল। গান ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার, তাই তো প্রতি শনিবার সকাল সকাল আমি বন্যা চলে আসি আপনাদের পছন্দের আয়োজন গল্প গানের আমন্ত্রণের এক ডালা গান নিয়ে। প্রিয় দর্শক, আজকেও ব্যতিক্রম কিছু হচ্ছে না, আজকেও বেশ কিছু গান শুনবো প্রিয় শিল্পীর কাছ থেকে। আজ আমন্ত্রণ জানিয়েছি প্রিয় শিল্পী মৃদুলা সমদ্দারকে। তার কাছ থেকে শুনবো কিছু গান, জানবো জানা অজানা কিছু কথা। সঙ্গে থাকুন। শুভ সকাল, কেমন আছো আপু? শুভ সকাল তোমাকে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি, তোমাকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। মানে দীর্ঘ অনেকটা সময় ব্রেকের পরে তোমার সঙ্গে আমার আবার বসা হলো। মানে তোমারও কাজ করা হয়, আমারও হয়, কিন্তু একসাথে আসলে কেমন জানি সিঙ্ক হচ্ছিল না। ভালো লাগে। আর বিশেষ করে তুমি এটিএনের মানুষ, এটিএনের সেই মানে যে বন্ধনটা যেটা আমার সঙ্গে আছে, এটিএনের তোমার সঙ্গেও আছে। একদম একদম শুরুর দিককার কথা মনে পড়ে এখনো? একদম। মানে আমার তো আসলে মিডিয়াতে কাজ করার যে অভিজ্ঞতাটার শুরু, সেটা এটিএন থেকে, এটিএন বাংলা থেকে, এটিএন তারকা থেকে। তো সেই প্রতিযোগিতার কথা তো আজীবন মনে থাকবে, কারণ ওই থেকেই আমি সবার কাছে পরিচিতিটা পাই। এবং এটিএন বাংলার মানে ওই সময় যদি আমি ওই প্ল্যাটফর্মটা না পেতাম, হয়তোবা আজকে আমি গানের সাথে থাকতাম, কিন্তু সবার সামনে এভাবে উপস্থাপিত হতে পারতাম না। না, আসলে প্রতিভার যদি থাকে সেটা বিকাশ হবেই কোনো না কোনো ভাবে। এনিওয়ে সেটার একটা বিশাল বড় অন্যতম একটা জীবনের অন্যতম একটা এই প্ল্যাটফর্মটা আসলে সবার কাছে আসে না এরকম ভাবে। সো আমার মনে হয় যেটা আমাদের জন্য অনেক লাকি একটা ব্যাপার যে এটিএন বাংলার সঙ্গে আমরা আছি। অনেক কথা শুনবো, তবে গানের ফাঁকে ফাঁকে প্রথমে কোনটা দিয়ে শুরু করছো? আমি নজরুলের গান দিয়ে শুরু করছি, পটদ্বীপ রাগে প্রথম প্রদীপ জালো। বাহ, শুনি। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো মম ভবনী হে আয়ুষ্মতি আধার ঘিরে আশারু আলো আনুক তোমার গৃহের জ্যোতি প্রথম প্রদীপ
শুভকর মুখর করু এই নীরব ঘর, এই গৃহে আনো বিধাতার বর, এই গৃহে আনো বিধাতার বর, তোমারও মধুর প্রেম আরতি, প্রথম প্রদীপ জালো মম ভবনী, হে আয়ুষ্মতী আধার ঘিরে আশার আলো, আধার ঘিরে আশার আলো, আনুক তোমার গৃহের জ্যোতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ, প্রথম প্রদীপ, প্রথম প্রদীপ জালো। খুব সুন্দর একটা গান, একদম একেবারে সকালবেলার জন্য মনে হয় যে উপযুক্ত একটি গান। অনেক ধন্যবাদ। আচ্ছা, নজরুল আধুনিক সব চর্চাই তো চলছে এবং একেবারে সমানভাবে গান করা হচ্ছে, শিক্ষকতার জীবনটা তো আরও অন্যরকম একটা ব্যাপার। সব কিছু মিলিয়ে কেমন চলছে? মানে যেহেতু গানের সাথেই আছি, আমার শিক্ষকতা যে পেশায় আছি সেটিও সঙ্গীতের সাথেই, তাই খুব একটা বেশি মানে আলাদা লাগছে না, সঙ্গীতের সাথেই আছি সব সময়। তো ঈশ্বর আমাকে সেই সুযোগ দিয়েছেন এবং আমি উপভোগ করছি। সেটা, এটা আসলে স্বপ্ন দেখার পরে সেটা বাস্তব হয়ে যায় এবং খুব অল্প সময়ের ভেতরে আমার মনে হয় যেটা তুমি একটা উদাহরণ হতেই পারো আমাদের জন্য। হতে পারি, আসলে সবাই কিন্তু চায় যে সঙ্গীতের যারা গান গায় না তারা যে কোনো পেশায় থাকলেও সঙ্গীতটাকে কিন্তু ছাড়তে চায় না কোনোভাবেই। এক্স্যাক্টলি, এবং লক্ষ্যটা আমার মনে হয় যে সঠিক থাকলে সেই জায়গাটায় পৌঁছানো অনেকটাই সহজ হয়ে যায়। সেটাই। চমৎকার আপু, অনেক ভালো লাগছে। তবে গান তো সুন্দর হবে, এবার কোনটা শুনছি? এরপরে আমার ভীষণ পছন্দের শ্রদ্ধেয় মিতালী মুখার্জির গাওয়া তোমার চন্দনা মরে গেছে। বাহ, আমারও খুব পছন্দের, শুনি তাহলে। তোমার চন্দনা মরে গেছে, ওকে আর ডেকে কি হবে, ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে, ওকে আর রেখে কি হবে, ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে।
কল্পনা, তখন তোমারে মন ছিল না এই চোখ নিয়ে আর ওকে দেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে, ওকে আর ডেকে কি হবে। ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে। হৃদয়ে পাথর হলো হলো বন্দিনী, চোখ পাথর আজ তাই কাঁদিনি। হৃদয় পাথর হলো হলো বন্দিনী, চোখ পাথর আজ তাই কাঁদিনি। এই প্রেম নিয়ে আর ওকে রেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে, ওকে আর ডেকে কি হবে। ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে। তোমার চন্দনা মরে গেছে। মানে কামরুল ভাই মানে সবাই। মানে সবাই ডেফিনেটলি সবাই সেই জায়গা থেকে মনে হয় যে রেশটা রেখেই দিচ্ছে একদম মানে যারা আছেন হ্যাঁ তারা ছাড়া তো একেবারেই অসম্পূর্ণ একদম, একদম। এটা তো বটেই, কিন্তু মানে আরো নতুন করে কিভাবে প্রাণ আনা যায় একটা গানে, একদম মানে তাই না? প্রতিটা গাইতে গানের গেলেও আমার কাছে এটা খুব অবাক নিজের লাগে কাছে যে ভীষণ ওনারা- ব্লেসড মনে হয়। একদম একদম মানে ওনারা একই গান Thank you. এক এক সময় এক এক রকম ভাবে ফিল দিয়ে বাজে যে একদম অন্যরকম। থ্যাংক ইউ সবাইকে। আর তোমাকে কি বলবো মানে কি হবে এটা কি হবে, এত ভালো গান গেলে আমাদের কি হবে, বিষয়টা এরকম হয়ে গেছে। মানে গানগুলো না আমার ভীষণ পছন্দের, তো গাওয়া তো হয় না সব জায়গাতে, সব গান কিন্তু গাওয়া হয় না, তো এই প্ল্যাটফর্মগুলো এত সুন্দর যে গাইতে ইচ্ছা করে। আর ওই যে বললাম এই গুণী মানুষদের সাথে একদম একদম এই গানগুলো যেন অন্যরকম প্রাণ পায়। গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় মুন্সী ওয়াদুদ এবং সুর করেছেন শেখ সাদী খান। দেখো তুমি কত পুরনো একটি গান, মানে এটা সবসময় নতুন না, মানে এই গানগুলো কালজয়ী গান ডেফিনেটলি, এবং এগুলো প্রতি সময় প্রতিটা শিল্পীর জন্য প্রতি প্রজন্মকেই কিন্তু এই গানগুলো নতুনভাবে আবার অনেক বড় বড় লিসেন দিয়ে এক একটা গান তৈরি করা হয়েছে, মানে বিশাল প্রাসঙ্গিক, সবার হ্যাঁ, জীবনে একদম প্রাসঙ্গিক একদম গানগুলো। একদম। যাই হোক তুমি অসম্ভব ভালো গেয়েছো এবং তুমি তো ভালো অনেক ধন্যবাদ। গাও। আমি চেষ্টা করেছি, মানে গানটা আসলেই অনেক সুন্দর, আমি চেষ্টা করেছি একদমই। জি আচ্ছা, আমি তোমাকে একটু জানবো তোমার কাছে, তোমার মানে গান নিয়ে তো অনেক স্বপ্ন ডেফিনেটলি আছে, মানে গানকে তুমি যেহেতু নজরুল করো, আধুনিকের সঙ্গে সম্পৃক্ত আছো, তুমি আধুনিক করছো, তারপরও থাকে না যে গানের ঠিক এই জায়গাটায় আমি এরকম একটি কাজ করতে চাই, বা আমি গানকে ঘিরে এরকম একটা ব্যাপার থাকে না, কিছু স্বপ্ন তো থাকেই, মানে তুমি কি কিছু প্ল্যান করেছো ইন ফিউচারের জন্য? ওভাবে কি মানে গানকে করা নিয়ে হয়নি? কিছু করা বলতে গানের সাথে থাকাটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ আমরা
সব সময় না মানে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে, একটা অস্থিরতার মধ্যে দিয়ে কাটাই। সেখানে এখন দেখা যাচ্ছে কি মানুষের জীবনে প্রশান্তির ভীষণ দরকার, শান্তি, একটা সুস্থির জীবনের প্রচণ্ড দরকার। সেই অর্থে গানের সাথে থাকাটাকেই আমি মনে করি যে সব থেকে বড় পাওয়া, এবং সেটাই হওয়া উচিত আমার লক্ষ্য। যাই হোক, অনেক কিছু বলছি, আমার মনে হচ্ছে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। গানের প্রসঙ্গ আসলে আসলে এরকম হয়। আমরা আরেকটা গান শুনে ফেলি জলদি। আচ্ছা, এবারে গাইছি আমার প্রথম মৌলিক গান, আমার নিজের সব থেকে পছন্দের গান, যেটা কিনা এই এটিএন বাংলার প্ল্যাটফর্ম থেকে হয়েছিল। এটিএন তারকায় যখন আমাদের প্রথম মৌলিক গানগুলি হয়, সুর করেছিলেন মান্নান মোহাম্মদ এবং কথা দেলোয়ার আরজুদা শরফ। আমার ভীষণ প্রিয় গান, হয়তোবা তোমারও। আর ভাইয়াদের সাথে আমি প্রথম ওই গানগুলো যখন স্টেজে গাইতাম, সেই কথাগুলো এখন আমার মনে পড়ে যাচ্ছে। গোধূলি সেই বিকেলে এই গানটি করছি। গোধূলি সেই বিকেলে কৃষ্ণচূড়া ডালে, গোধূলি সেই বিকেলে কৃষ্ণচূড়া ডালে ফুটেছিল ফুল, দেখে হলো ভুল, ভালোবাসা দিল ছোঁয়া। গোধূলি সেই বিকেলে কৃষ্ণচূড়া ডালে, গোধূলি সেই বিকেলে কৃষ্ণচূড়া ডালে। সুখে ভরে তোমায় আঁকে চোখ, তুমি যেন আলো ছায়া। গোধূলি সেই বিকেলে কৃষ্ণচূড়া ডালে, গোধূলি সেই বিকেলে কৃষ্ণচূড়া ডালে। যদি ভুলে যাই আরো বেশি লাগে মায়া। গোধূলি সেই বিকেলে কৃষ্ণচূড়া ডালে, গোধূলি
সেই বিকেলে কৃষ্ণচূড়ার ডালে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো লাগলো এবং মানে আমার আমার অনেক পরিচিত গান। হ্যাঁ, গানটা তো তখন এনারা তো কেউই ছিলেন না ওই গান বাজানোর সময়, মনে হচ্ছে যে একদম নতুন তারাই বাজিয়েছে অ্যারেঞ্জমেন্টে, নতুন আঙ্গিকে, আচ্ছা। নতুন ভাবে আমি গানটা আজকে গাইলাম। বাহ, সত্যি মানে মানে এরকম ভাবে না আমার গানটা কখনো গাওয়া হয়ে ওঠেনি, একদম মানে রেকর্ডের মতন করে গিয়েছি, কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, সেজন্যই আসলে ওনাদেরকে আমি মিউজিশিয়ান বলি ম্যাজিশিয়ান। ওনারা প্রত্যেকের হাতে সেই জাদু আছে। দিলাপা, অনেক ভাল লাগছে তোমার গান শুনতে এবং কথা তো আরো অনেক রয়েই গেল, কিন্তু মনে হচ্ছে যে শেষ করতে ইচ্ছে করে না, কিন্তু তারপরেও শেষ করতে বলতে হয় যে আর একটি গান আমারও শুনবো। ভীষণ ভালো লাগছে তোমার সাথে কথা বলেও ভীষণ ভালো লাগছে, কারণ আমার কিন্তু যখন আমরা সেই এটিএন তারকাতে ছিলাম, তুমিও তো তখন এটিএন এ অনেক কিছুর সাথে যুক্ত ছিলে। একদম। আমরা শেষ গান শুনবো, তার আগে একটু ছোট করে তোমার কাছে জানতে চাইবো যে প্রত্যাশার জায়গাটা কি পূরণ হয়েছে? কোন জায়গাটা তুমি গোল করেছো? আমার সবসময় ইচ্ছা ছিল বা সবসময় স্বপ্নটা এটাই ছিল যে আমি জীবনে যাই করি, আমি যদি গান নিয়েও করি, আমার বাবা মা এবং আমার পরিবার আমার চূড়ান্ত লক্ষ্য। তারা যেন খুশি হয়, তারা যেন সন্তুষ্ট হয় আমার কর্মকাণ্ডে, এবং আমার এই যে গান নিয়ে পথ চলা, আমার কিন্তু সমস্ত উৎসর্গ তাদের প্রতি। আমাদের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তবে এই যে এত চমৎকার ম্যাজিশিয়ান, তাদের সঙ্গে পরিচয় করে দিতেই হয়, তারা ছাড়া আসলে আমাদের অনুষ্ঠান শুরুও হবে না, শেষও হবে না। আমাদের সঙ্গে আছে অপূর্ব, আছেন আমাদের সবার প্রিয় আলমগীর ভাই, গিটারে আছে তামের, তারপরে আছে অবশ্যই কামরুল ভাই আমাদের বংশীবাদক, সেই সঙ্গে আছে আমাদের সবার প্রিয় অন্তরের অন্তর, আমাদের অন্তর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গত করবার জন্য। বিদায় নিয়ে আসছি, তারপর শেষ গানটি শুনছি। প্রিয় দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে, আপনাদের জন্যই আমাদের সমস্ত আয়োজন। আপনাদের ভালো লাগলে আমাদের সেখানেই সার্থকতা। ভালো থাকুন, প্রতিটি দিন আপনাদের অনেক ভালো কাটুক, সে প্রত্যাশা আমি বোন আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামী পর্বে সঙ্গে নিয়ে প্রিয় আরও একজন শিল্পীকে। সবার জন্য শুভকামনা। শেষ কোন গানটি শুনতে শুনতে আমরা বাড়ি যাব? আমার ভীষণ পছন্দ শ্রদ্ধেয় সামিনা চৌধুরীর গাওয়া আমার দুই চোখে দুই নদী। আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, তুমি দুহাত ভরে পানি নিও, তুমি দুহাত ভরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী। প্রেমের পাখি সবার বুকে মানে না রে পোষ, অবুঝের মতো তোমায় কেন দেব দোষ। প্রেমের পাখি সবার বুকে মানে না রে পোষ, অবুঝের মতো তোমায় কেন দেব দোষ। তোমার অনেক স্মৃতি অন্তরেতে, তোমার অনেক স্মৃতি অন্তরেতে জমা অদ্যাবধি দুই চোখে দুই নদী,
চোখে দুই নদী। করে গেছো আমার, কিছুই আমার নেই। দুঃখ পেয়ে তোমায় ভাবি, সুখ যে আমারে। নিঃস্ব করে গেছো আমায়, কিছুই আমার নেই। দুঃখ পেয়ে তোমায় ভাবি, সুখ যে আমারে। আমি আজও দেখি তোমায় নিয়ে, আমি আজও দেখি তোমায় নিয়ে স্বপ্ন সপ্তপদী, দুই চোখে দুই নদী। আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী। ভরে পানি নিও, তুমি দুহাত ভরে পানি নিও। তৃষ্ণা লাগে যদি, দুই চোখে দুই নদী। আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো।